23 জুলাই 1976 বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দানকালে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার উদ্দেশ্যে দেশের ভবিষ্যৎ নাগরিকদের মনে দেশপ্রেমের চিরন্তন শিখা প্রজ্বলিত করার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, ন্যায়, আদর্শ ও বিশ্বাসের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতিকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারে না। জিয়া বলেন, সমাজের নৈতিক অবক্ষয় রোধে শিক্ষকরাই হচ্ছেন নৈতিক শক্তির উৎস। 23 জুলাই 1977 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে রেঙ্গুন থেকে দেশে ফিরে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, বর্মার সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই সফরকে অত্যন্ত সফল অভিহিত করে প্রেসিডেন্ট বলেন, এই ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব ও আন্তরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। প্রেসিডেন্ট নে উইনের সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে এবং চমৎকার সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে। 23 জুলাই 1978 দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনশক্তি রফতানির ক্ষেত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী সিদ্ধান্ত। বিদেশে বাংলাদেশের নাগরিকদের কর্মসংস্থানের বিষয়ে 15 বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রেসিডেন্টের বিশেষ আগ্রহে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 23 জুলাই 1978 খুলনার তেরোখাদা হাই স্কুল ময়দানের এক জনসভায় ভাষণ দানকালে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনৈতিক আন্দোলন শুরুর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, দ্রুত জাতীয় অর্থনৈতিক মুক্তি অর্জনের উদ্দেশ্যে বাংলাদেশের 8 কোটি মানুষকে এক শক্তিশালী ও সংঘবদ্ধ কর্মশক্তিতে পরিণত করার জন্যই এ আন্দোলন প্রয়োজন। প্রেসিডেন্ট বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য অন্ন, বস্ত্র ও আশ্রয় সংস্থান নিশ্চিত করে যাতে দেশকে নিজেদের পদ্ধতিতে গড়ে তুলতে পারি, সেজন্যই আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা জাতির জন্য এক বিরাট সুযোগ বয়ে এনেছে। রাস্তাঘাট নির্মাণ, পল্লী বিদ্যুতায়ন, আরও শিক্ষা প্রতিষ্ঠান, কুটির শিল্প ও কলকারখানা স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক বুনিয়াদ মজবুত করে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। দেশকে অর্থনৈতিক দিক দিয়ে আরও শক্তিশালী করার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে। 23 জুলাই 1979 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কর্মকর্তাদের 2 দিন ব্যাপী সম্মেলনের শেষ দিনে ভাষণ দানকালে গণতান্ত্রিক রীতিনীতির ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে রাজনৈতিক পন্থায় রাজনীতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, দেশের শান্তিপ্রিয় মানুষ অন্তর থেকে হিংসাকে ঘৃণা করে। অস্ত্রের সাহায্যে জনগণকে ভয় দেখিয়ে যারা রাজনীতি করতে গিয়েছিল তাদের অশুভ তৎপরতাকে যে কোনো মূল্যে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। এ সময় দলের আদর্শ সাংগঠনিক কর্মসূচি ও 19 দফা অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের উপর জোর দেন প্রেসিডেন্ট জিয়া। 23 জুলাই 1979 আকাশপথে ঢাকা, নারায়ণগঞ্জ ও আশেপাশের এলাকার জলমহালগুলো পরিদর্শনকালে এইসব জলমহালে মৎস্য চাষ এবং তা যথাযথভাবে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ সময় তিনি অভিমত ব্যক্ত করেন যে জলমহাল দেখলাম তাতে শহরবাসীদের জন্য প্রচুর পরিমাণে মাছ চাষের জন্য পর্যাপ্ত। এসব জলমহালে আরও নিবিড়ভাবে মাছ চাষ করা হলে অন্যান্য এলাকাবাসীদের যোগানের মতো উদ্বৃত্ত মাছ পাওয়া যাবে। 23 জুলাই 1980 চীন সফরকালে দেশটির প্রধানমন্ত্রী হুয়া কুওফেং এর সম্মানে দেয়া ফিরতি রাষ্ট্রীয় ভোজ অনুষ্ঠানে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ ও চীন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা সুসংহত করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবে। তিনি বলেন, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রয়োজনীয় অবস্থা সৃষ্টি করতে উন্নয়নশীল দেশগুলোর জন্য বাইরের হস্তক্ষেপ মুক্ত শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ অপরিহার্য। জিয়া বলেন, বাইরের হস্তক্ষেপ মুক্ত শান্তি ও স্থিতিশীলতার পরিবেশেই আমরা আমাদের জাতীয় স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সুসংহত করতে পারি। 23 জুলাই 1980
চীনের রাষ্ট্রীয় সফরকালে দেশটির বার্তা সংস্থা সিনহুয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, চীন একের পর এক সাফল্য অর্জন করবে এবং বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, চীনের নেতাদের বলিষ্ঠ নেতৃত্বে আমি মুগ্ধ হয়েছি। প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ ও চীন একে অপরকে সহযোগিতা করছে এবং এই অঞ্চলে ও বিশ্বে একযোগে প্রয়াস চালিয়েছে। জিয়া বলেন, আগামী বছরগুলোতে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনার লক্ষ্যসমূহ অর্জনে তার সরকার কি কি পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন, আমরা 200 বছর ঔপনিবেশিক শাসনে দুঃখ কষ্ট ভোগ করেছি, তাই অন্যান্য দেশের চেয়ে আরো দ্রুত গতিতে বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। এ প্রসঙ্গে জনগণকে গ্রাম পর্যায় থেকে সংগঠিত করে তোলার কথা তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, আমরা স্বনির্ভর গ্রাম সরকার চালু করেছি। এই গ্রাম সরকার খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, নিরক্ষরতা দূরীকরণ, পরিবার পরিকল্পনা ও স্থানীয় আইন শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে। তিনি বলেন, গ্রামের 1 কোটি নারী পুরুষকে সংগঠিত করা হবে এবং আগামী বছর আরো 1 কোটি ব্যক্তিকে আমরা সংগঠিত করব। এরাই স্বেচ্ছা ভিত্তিতে কাজ করবে এবং জাতীয় উন্নয়ন কর্মযজ্ঞে অংশ নেবে। প্রেসিডেন্ট বলেন, 5 শালা পরিকল্পনার পাশাপাশি আমরা 20 শালা প্রেক্ষিত পরিকল্পনা তৈরি শুরু করেছি এবং আগামী কয়েক মাসের মধ্যেই এর কাজ সম্পন্ন হবে। এতে করে 20 সাল পর্যন্ত আমাদের উন্নয়ন সুষ্ঠু গতিতে এগিয়ে যাবে।